নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে আবার একবার সবাইকে স্বাগত। আজকে আপনাদের নিয়ে এসেছি কলকাতার খুবই কাছে পানিহাটি লঞ্চ ঘাট। আপনারা কেন আসবেন, কিভাবে আসবেন, কোন দিন আসবেন, কি দেখাবো সবকিছুই বলবো ধীরে ধীরে। চলুন দেখতে থাকি। আর সকলকে বলবো ভিডিওটা স্কিপ না করে একটু পুরো দেখবেন, সমস্ত ইনফরমেশন পাবেন। এখানে সামনে আসছে দণ্ড মহোৎসব, তার ইতিহাসও বলবো। চলুন দেখতে থাকি। আপনাকে যেখানে অটো বা টোটো নামিয়ে দেবে সেখানেই এই গঙ্গার পারে এরকম ছোট্ট একটি মন্দির রয়েছে, যেখানে গৌরনিতাই রাধা গোবিন্দর মূর্তি রয়েছে। চলুন সেটিকে দর্শন করে প্রণাম করে তার থেকে আশীর্বাদ নিয়ে একটু আগিয়ে যাব। এই মন্দিরের পাশেই রয়েছে প্রায় 500 থেকে 550 বছরের একটি পুরনো অশ্বত্থ বা বট গাছ। এখন যেটি দেখছেন এটি হচ্ছে দণ্ড মহোৎসব তলা। নিত্যানন্দ মহাপ্রভু এখানে বিশ্রাম করেছিলেন একজনকে দণ্ডিত। সেই থেকেই এখানে সেই দিন বা সেই তিথিতে এখানে দণ্ড মহোৎসব হয়। চলুন কথা না বাড়িয়ে আমরা অনুভব করি এই সেই জায়গা যেখানে 550 বছর আগে বৈষ্ণবদের এক মিলন ক্ষেত্র তৈরি হয়েছিল। এই দণ্ড কিন্তু শুধু দণ্ড নয়, এক মিলন ক্ষেত্রের রূপ নিয়েছিল। সেই ইতিহাসও বলবো, দেখতে থাকুন। এই দণ্ড মহোৎসব তলায় সুন্দর একটি নাট মন্দির করা রয়েছে। এখানে সর্বক্ষণ ভগবত পাঠ কথা হয়। এই যে বৈষ্ণবকে দেখছেন, ইনিও এই চিরাদধি উৎসব বা দণ্ড মহোৎসবের কথা তাদের ভক্তদের বলবেন, সেটিও দেখাবো একটু পরে। চলুন, এই ফলকে রয়েছে সবকিছুই। একটি পটচিত্রও রয়েছে। এই দণ্ড মহোৎসব তলার পাশেই একটি ঘাট রয়েছে, ঘাটটি চৈতন্য ঘাট নামে পরিচিত। এখন এই ঘেরা যা জায়গাটি দেখছেন এটি সেই বটবৃক্ষ যেখানে নিত্যানন্দ মহাপ্রভু এসে বিশ্রাম করেছিলেন এবং হয়েছিল দণ্ড মহোৎসব। আপনাদের এরপরে পাশে একটি ইস্কন মন্দির রয়েছে, সেটি দেখাবো। পাশেই রয়েছে রাঘব পণ্ডিতের বাসভবন, তা দেখাবো। ধীরে ধীরে এই নাট মন্দিরে এই বাবাজির ভক্তরা আসছে। চলুন, এই দণ্ড মহোৎসব তলা থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটা পথেই এরকম একটি বোর্ড দেখতে পাবেন, এটি ইস্কন মন্দির। চলুন আমরা ইস্কন মন্দিরের ভিতরে ঢুকি। সুন্দর মন্দির, একদম গঙ্গা লাগোয়া। এদের নিজস্ব গঙ্গার ঘাট রয়েছে। এখন 2025 সালের এই চিরাদধি উৎসব বা দণ্ড মহোৎসবের যে অনুষ্ঠান সূচি সেটা রয়েছে। আপনারা ইস্কন মন্দিরে ঢুকলেই এরকম দুটি দোকান দেখতে পাবেন ইস্কন মন্দিরের। এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। এখানে মালা, ধূপকাঠি, এছাড়াও ব্যবহৃত সমস্ত জিনিস, টি শার্ট, গেঞ্জি সবকিছুই পাওয়া যায়।
চলুন এবার দেখি এখানে আপনারা দুপুরের ভোগ পাবেন। এই যে কাউন্টার দেখছেন, এখানেই দুপুরের ভোগের কুপন কাটতে হয়। 70 টাকার বিনিময়ে এখানে দুপুরের ভোগের কুপন পাওয়া যায় এবং ভোগ প্রসাদ পাওয়া যায়। এরপরে যেখানে এই ভোগ প্রসাদ দেওয়া হয় বা খাওয়ানো হয় সেই জায়গা দেখাবো এই ইস্কন মন্দিরে থাকা মাতৃমূর্তি। এরপরে এই মায়ের মূর্তি দেখতে দেখতে এরপরে আরো ভিতরে আমরা যাব এই মন্দিরের। আপনাদের দেখাবো এখানে রয়েছে তারকেশ্বর শিব, সেটিও দেখাবো। চলুন। প্রভুদের ব্যবহার সত্যি অমায়িক, এই জন্যই হয়তো তাদের প্রভু নাম হয়েছেন। এই গাছটি না দেখিয়ে থাকতে পারলাম না। এই বৃক্ষটিও একটি কাঁঠাল গাছ, হয়তো সেও ভেবেছে প্রভুর কাজে লাগবে বলে এত ফল সে প্রদান করেছে। চলুন এরপরে আপনাদের দেখাই কি সুবিশাল জায়গা এই ভক্তদের খাবারের জন্য বা বসবার জন্য ইস্কন মন্দির করেছে। উপরে বিভিন্ন পটচিত্র রয়েছে। চলুন আমরা ধীরে ধীরে ইস্কন মন্দিরেরই গঙ্গার ঘাট দর্শন করি। কিছু সময় এখানে আপনি নিরিবিলি শান্ত পরিবেশে কাটিয়ে যেতেই পারেন। আপনি ইস্কনের ভক্ত হন চাই না হন, একজন সনাতনী হিসাবে গঙ্গার পাড়ে বসে গঙ্গার মনোমুগ্ধকর পরিবেশ দেখতে সবারই ভালো লাগবে। আশা করি আপনারও ভালো লাগবে এবং সময় কেটে যাবে। এই সেই তারকেশ্বর শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত আছে, নিত্য পূজিত হন। এরপরে দেখাবো এক বৈষ্ণব ভক্ত গঙ্গা থেকে জল তুলে তুলসীকে নিবেদন করছেন, সেই চিত্রটিও আপনারা দেখছেন এই ভিডিওর মাধ্যমে। চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি। আর বলবো, যদি এই ক্ষুদ্র প্রয়াস ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি এবং একটি লাইক করবেন যাতে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত হই। আর অবশ্যই বেল আইকন টিপবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এই ইস্কন মন্দির থেকে বেরিয়ে বাঁ হাতে গেলেই আপনারা রাঘব পণ্ডিতের বাসভবন, যেখানে তার সমাধি রয়েছে, সেটিও দেখাবো। আপনারা ইস্কন মন্দির থেকে বেরিয়ে বাঁ হাতে যে রাস্তাটি গেছে সেই রাস্তা দিয়ে গেলেই রাঘব ভবন বা রাঘব পণ্ডিতের পাটবাড়ি দেখতে পাবেন। চলুন আমরা এই দণ্ড মহোৎসবের ছোট্ট করে ইতিহাসটুকু বলি। 1438 শতাব্দে যখন নিত্যানন্দ মহাপ্রভু এসে এই পানিহাটিতে বিশ্রাম করেন, তখন রঘুনাথ গোস্বামী সংবাদ পেয়ে নিত্যানন্দ মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেন এবং নিত্যানন্দ মহাপ্রভু বলেন যে তোমাকে আজ দণ্ডিত করিব। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লা একাদশী তিথিতে। সেই তিথিতেই বলা হয় যে আমার যত পারিষদরা আছে তাদেরকে দধি চিরা তোমাকে খাওয়াতে হবে। এই শুনে রঘুনাথ গোস্বামী সমস্ত আয়োজন করেন এবং দেখতে দেখতে এতটাই ভিড় হয়ে যায় যে কিছু মানুষ গঙ্গায় দাঁড়িয়ে প্রসাদ নেবার জন্য উৎসাহী হয়ে ওঠেন। চলুন আমরা এবার রাঘব ভবনে এসে পৌঁছেছি। আমরা দেখব এইখানকার মন্দির এবং দেখব সেই রাঘব পণ্ডিতের
যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থল। আমরা কথা বাড়াবো না, কথা কম বলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। মন্দির থেকে ভিতরে ঢুকলেই ডান দিকে আপনারা জুতো রাখবার জায়গা পাবেন, আর বাদিকেই রয়েছে সেই আমাদের বা নিত্যানন্দ মহাপ্রভুর প্রিয় পার্ষদ রাঘব পণ্ডিতের সমাধি ক্ষেত্র, যেটা মাধবী কুঞ্জ নামে পরিচিত। এরপরেই আপনাদের নিয়ে যাব এবং দেখাবো সেই দণ্ড মহোৎসব তলায় সেই বাবাজির প্রবচন। শুনতে থাকুন। और यहाँ पर स्पेशल फीस्ट मजा रहा है इस्कॉन मंदिर में। तो अगर शुरुआत यहाँ से करते हैं, सब लोग तो कॉन्ट्रीब्यूट फॉर टुडेस प्रसाद, लेकिन इस ये सब तो नहीं आगे बढ़ते हैं। और बड़ा उत्सव मनाओ और क्या करो, मेरे सभी भक्तों को प्रसाद खिलाओ। रघुनाथ दास गोस्वामी ने तुरंत अपने आदमी को भेजा और सब कुछ गायों से खरीद कर लेकर आ गए। चिवड़ा, दही, दूध, मिठाई, चीनी, केले, आम, खोया, खीर सब मंगाया। और महोत्सव नाम सुनी ब्रह्म सज्जन, ऐसी तेरा दिल लोग असंभव। जैसे सुना कि फेस्टिवल हो रहा है, जैसे सुना कि महोत्सव हो रहा है, सारे ब्राह्मण लोग आ गए इकट्ठे। पहले तो नित्यानंद के सिलसिले थोड़े से डिवोटीज थे, सारे आगे ब्राह्मण लोग, और भीड़ बढ़ती देखकर रघुनाथ गोस्वामी पीछे दरवाजे से भाग गए। नहीं, जब उन्होंने देखा कि भीड़ बढ़ गई है तो रघुनाथ गोस्वामी और प्रसन्न हो गए और उन्हें और दूर के गांव से और सामान मंगाया। और 500 बड़े बड़े घड़े मिट्टी के लाए गए और उसमें चिवड़ा और दही भिगोया गया, चिवड़ा और आम भिगोया गया और सब लाकर, और फिर सब लोग नित्यानंद के सामने खड़े हो गए। और फिर नित्यानंद के भक्तों का नाम गिनाया गया, कितने सारे भक्त थे। और इस तरह सब लोगों ने प्रसाद खाना शुरू किया। तो हर एक को 2-2 मिट्टी के पात्र दिए हुए, एक में गाढ़ा दूध था और एक में दही का चिवड़ा था, और सब लोग प्रसाद खाने लगे और लोग आ गए। तो जब जगह नहीं मिली तो वो गंगा जी के अंदर खड़े हुए, और ये आखिरी मौका गंगा जी का स्नान करने का। और जो यहां स्नान नहीं करेगा, हरे कृष्ण, उसके सारे भक्ति के कार्य हुए जाइए। तो इस्कॉन का जो मंदिर है साथ में, बहुत सुंदर घाट है। इफ यू वांट यू कैन ट्राई। और देख रहे इतनी बड़ी गंगा जी है, और स्वयं महाप्रभु यहाँ पर आए थे। तो क्या हुआ कि सबको बांटना शुरू किया प्रसाद। और तब नित्यानंद ने सोचा कि यहाँ इतना बढ़िया फेस्टिवल चल रहा है, अब क्या करना है मुझे, रघुनाथ गोस्वामी को किसकी कृपा देनी है? नित्यानंद ने क्या किया, मन से আমি কাল বলি আপনারা এখানে আসবেন কিভাবে। শিয়ালদা মেন লাইনে সোদপুর স্টেশনে নেবে, সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক এই জায়গা দিয়ে, আপনাদের এই জায়গা দিয়ে যেতে এই কারণেই বলছি, এখানে একটি সুন্দর মন্দির রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মের প্রায় সামনের দিকে। এই জায়গাটিতে ঢুকলেই আপনারা একটা মন্দির দর্শন করতে পারবেন। এই মন্দির দর্শন করে সোজা রাস্তায় বেরোলেই আপনারা অটো পাবেন। অটোতে পানিহাটি লঞ্চ ঘাট, একটু খেয়াল রাখবেন বা লিখেও রাখতে পারেন, পানিহাটি লঞ্চ ঘাট বললেই বা দণ্ড মহোৎসব তলা বললেই
আপনাকে 10 টাকার বিনিময়ে অটো একদম দণ্ড মহোৎসব তলায় পৌঁছে দেবে। তাহলে বলি এই দণ্ড মহোৎসব কবে হবে? 2025 সালে 9 জুন সোমবার এই উৎসব। তাহলে চলুন ঘুরে আসি।